বেশ বড় গ্যাং পাওয়া গিয়েছে আর তার জন্য একটা বেশ দারুণ আড্ডা জমে যাবে। কিন্তু আজকে তাদের কিন্তু বাড়িতে বিশাল একটা বেশ আয়োজন, তার কারণ রিসেপশন না, এটা একেবারেই অন স্ক্রিনের গল্প বলছিলাম। পরিণীতা সেটি ইতিমধ্যেই চলে এসেছে এবং আমার সাথে দেখতে পাচ্ছেন ফুল ব্যাটালিয়ান রয়েছে, অর্থাৎ পরিণীতার টিম রয়েছে আমাদের সাথে। এবং একটুখানি ফাঁকা পেতেই আর কি আমি তাদেরকে তুলে নিয়ে এসেছি এবং সকলে জাঁকজমক পোশাকে রয়েছে, তার কারণ বাড়িতে আজকে বড় অনুষ্ঠান, তাই তো? এই যে একটু আগে বললো না যে বিশাল বড় গ্যাং, সত্যি আমাদের গ্যাংটা বিশাল বড় আর সবার সাথে সবার বন্ডিংটা না আলাদাই। মানে এই যে দেড় মাস, খুব অল্প সময়, এই 1.5 মাসে যে এত ভালো জেলিং হবে আমি সত্যি ভাবতে পারি না। ভীষণ মজা করি আমরা অফ স্ক্রিনে, চুটিয়ে আড্ডা মারি, চুটিয়ে গল্প করি। আর এইটুকু বলতে পারি যে 1.5 মাসে একে অপরের সাথে এই বন্ডিংটা আমি এতদিনেও এত সিরিয়ালেও মানে হয়ে ওঠেনি। মানে এখানে সেই 1.5 মিনিটে যা মানে 1.5 মাসে যা করতে পেরেছি। তো সব থেকে বড় ছোটর কোনো ব্যাপার নেই, মানে আমাদের বড় ঠিক আছে, আমার ভালো লাগে মাইক ধরতে, মানে বুঝতেই তো পারছেন। না ব্যাপারটা হচ্ছে যে আমাদের জেনারেশন তো ঠিক আছে, কিন্তু আমাদের সিনিয়র আর্টিস্ট সবাই মিলে আমাদের বন্ডিংটা এত ভালো হয়ে গেছে। মানে দাদু থেকে শুরু করে আমার শাশুড়ি থেকে শুরু করে আমার দেওর থেকে শুরু করে মানে বাকিরা সবাই, আমার নন্দাই ননদ সবাই মিলে এত সুন্দর আমাদের একটা জেলিং, পিসিমণি, জেঠিমণি মানে ঠাকুমা সবাই এত সুন্দর করে আমরা অফ স্ক্রিনে আড্ডা মারি। হেন কোনো জিনিস নেই যেটা নিয়ে ইয়ার্কি ফাজলামি মারি না, খুব সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং। একদমই তাই। এই যে সিনিয়র আর জুনিয়রদের মধ্যে এই যে মিলটা, মানে এটা সত্যি খুব প্রয়োজন। তাদের সামনে দাঁড়িয়ে আমাদের অভিনয় করতে অনেক সুবিধা হয় এই ব্যাপারটার জন্য আর কি। যাই হোক, আমার এই বোনটা একটু মাথার মনে গন্ডগোল আছে। দিদি দিওয়ানা, মানে আমি অন স্ক্রিনে ওর সাথে আমার এখনো পর্যন্ত কোনো সিন আপনারা হয়তো দেখতে পাননি, কিন্তু অফ স্ক্রিনে আমরা যে কি দুর্দান্ত ঝগড়া করি। আমি ওর পেছনে লাগে, আমার পেছনে লাগে, লেগ পুল করি, মানে সাংঘাতিক। মানে সব থেকে যদি কাউকে কথা শুনতে হয় ওর এখানে, সেটা আমার কাছ থেকে শুনতে হয় ওকে। অপোজিটটাই পেলাম, মানে দেখলাম যে যাকে শোনায় বললো, কিন্তু গোল তো অন্য কেউ আরেকজন। ঠিক সময়ে মানে 6টা মেরে দিয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নয়। আচ্ছা, আর এই যে পাশে দুজন মানুষ রয়েছে, একেবারে দুজনে বলে বলে গোল দিচ্ছে, কারণ দুজনে মেন্টালিটি এক, কিন্তু সেটা অন স্ক্রিনের জন্য। একদমই তাই। যে ভাই, আমার ভাই, আমি সবার বড় এই হ্যাঁ এই পরিবারের সবার বড় না, সেটা হয়নি, ক্যারেক্টারে আমি সবার থেকে বড়। তো মানে বসু পরিবারে আমাদের সবার সাথে তোমরা তো পরিচয় আগে করেও নিয়েছো, তো আমরা খুব খুব মজা করি একসাথে। অন স্ক্রিন একটু সিরিয়াস থাকি, অফ স্ক্রিনে আমরা খুবই মজা করি। অন স্ক্রিনে মানে মজা করার সময়টা এসে ওঠেনি আমাদের, আশা করছি খুব তাড়াতাড়ি মজা করার সময়টাও আসবে। এখন একটু সিরিয়াস যাচ্ছে, যেহেতু সব মানে রায়ানের অমতে বিয়ে হয়েছে, দেন রিসেপশনও হচ্ছে, তো ওই আর কি টুকিটাকি যেটা মিলিয়ে। কিন্তু আশা করছি পরের দিকে আপনারা এই অফ স্ক্রিন মজাটা অন স্ক্রিনেও দেখতে পারবেন, অবশ্যই পারবেন, একটু টাইম লাগবে। আমার ক্যারেক্টারটা এখানে নেগেটিভ, এখনও সেইভাবে কিছুই আমি মানে আমাকে বলেই দিয়েছে এখন কোনোভাবেই এখন সেইভাবে দেখানো যাবে না তোমার নেগেটিভ, যে তুমি নেগেটিভ ক্যারেক্টার করছো। তো অল্প অল্প আছে। আর দাদু তো মানে বলা যাবে না, মানে দাদুর ভয়ে আমরা সবাই একদম না ঠিক আছে, দাদু যা বলবে তাই, দাদু যা বলবে তাই। তুমি কিছু বলো, আমি তো বলেই যাচ্ছি। আমার আমার হাজব্যান্ড অন স্ক্রিন সন্দীপ, ওর নাম বলো। আমি বলে বলে দিচ্ছি, সারাদিন আমাকে মোটামুটি 30 থেকে 40 বার শুনতে হয়, এদিকে শোনো, এটা রিল বানাও, এটা উনো খেলবে, এটা কিছু চলো আমরা আন্তাক্ষরী খেলি, বাট টু বি ভেরি উনো খেলবে, ওকে আমি খুব চালাই। হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমাদের এই টিমটা আমরা সবাই মজা করি ঠিকই, কোনো সময় আমার কোনো কথায় খারাপও লেগে যায়, রেগেও যায়, আবার সেটা 2-3 মিনিটের জন্য আবার। আমাদের এই পুরো মানে আমাদের এই ইয়াং যে গ্রুপটা আছে তার মধ্যে যদি সব থেকে বেশি কেউ এন্টারটেনার হয়, মানে মানুষকে এন্টারটেন করতে পারে, সেটা হচ্ছে কিন্তু অরুণাব। আমার হাজব্যান্ড এই বেলায় আমার অন স্ক্রিন পয়েন্ট অন স্ক্রিন যেটা আপনারা দেখছেন সেটা জাস্ট কমপ্লিট অপোজিট হচ্ছে অরুণাব হতে পারে, মানে এবং তাই আমি খুব সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। এখন এই মুহূর্তে যেহেতু ইন্টারভিউতে আছি, পিছন থেকে
আচ্ছা, এই হচ্ছে আমাদের এই যতগুলো আমরা খেলি, সেটা উনো হোক, সেটা আন্তাক্ষরী হোক, জামশারাজ হোক, যাই হোক, শি ইজ আওয়ার মেন্টর। একটু মাইকটা মেন্টরকে দিই। গেমটা স্টার্টই হয়েছে ওর জন্য অ্যাকচুয়ালি, এবং সে একটা নামও পেয়ে গেছে, মানে যেটা আমরা ভাবি না। আমরা অনেক নামে, আমি অ্যাকচুয়ালি বলছিলাম অনেক নামে ডাকতে পারি, গুড়গুড়ি। নো 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 নো। এমনিতে আমি ভীষণই বডি শেম হই, এরকম মিষ্টি করে বডি শেম করলে কি কি বলতে হবে আমি জানি না। দেখ আমার নিজেরও নামটা, জুতোটা খুললে দেখো, জুতোটা খুললে আমিও আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা নামে ওকে ডাকি। আমি যেমন ওকে দেখলে পুচকি বলে ডাকি, ও গুড়গুড়ি বলে ডাকে। তোদের কোনো আলাদা নাম আছে নাকি? বাবা বাবু যা খুশি, খুব মিষ্টি। বাবা বাবু করে হ্যাঁ, ও খুব মিষ্টি। আমি আমায় ডাকো অরুণব। আপাতত আমি শৈলীতেই আছি, আমি নাম খুঁজছি। ওরু নাভো। অরুদার প্রচুর, মানে বাড়ির সব মেয়েরাই অরুদাকে খুব পছন্দ করে, বাড়ির সব মেয়েরা যা দেখছি। যা তুমিও তো সব দিক দিয়ে নোবডি কলস হিম অরু, আদারওয়াইজ নাভোটা বলোনি তো, বলছো অরু। প্রচুর, আমাদের প্রচুর গল্প আমরা বানিয়েছি। আমার বর এখানে প্রেজেন্ট নেই বলে এগুলো কিন্তু করতে পারো না তোমরা। বর present আমার ভাই কোথায় গেল? আর এক ভাই? ভাই আছে, ভাই থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। আমার ভাই অন স্ক্রিন, আমার ভাই, আমার এই ভাই, আমার বর অন স্ক্রিন। এগুলো তো বলছিস না, আমার বৌদি অন স্ক্রিন, তখন বললো, আমার ননদ অন স্ক্রিন। যখন কোনো ভালো কিছু হচ্ছে তখন বলছে মানে সেটা আমার, আর যখন খারাপ তখন পাশে অন স্ক্রিন অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, সো প্রেজেন্টিং ইউ দ্য হিরোইন অফ দ্য শো। আমার অলরেডি দেখা করা হয়ে গেছে, আমার সব হয়ে গেছে। এটা কেমিও অ্যাপিয়ারেন্স তোমার এই ইন্টারভিউটাতে? বলো কিছু। না বলা হয়ে গেছে তোমরা। এই তো এখানে মাঝখানে এটা আমরা খুব ফান করছি ইন্টারভিউটাতে, তো জাস্ট হ্যাঁ আমরা দারোয়ান একেবারে। তোরা তো এমনি লাইমলাইট পাচ্ছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুন্দরীদের পাশে দাঁড়াতে পেরে সেটাই আমাদের কাছে অনেক, মানে আর কিছু বলার নেই। এর সাথে মনে হয় কথায় পারা যাবে না। প্লিজ, হ্যাঁ, না তুই বাদে, সরি আমি দেখতে পাইনি তোকে। আলাদাই ফ্যান বেস, প্লিজ। ঠিক আছে ঠিক আছে। সাথে এমনই করে সব সময়, কিছু বলার নেই। যখন ওখানে সিন চলছে এবং তোমাদের বসে থাকা রয়েছে, ঠিক তারপরেই তোমাদের কল রয়েছে, তার আগে কিন্তু একজনই জমিয়ে রেখেছিল, তাই নাকি? এটা কি ক্রেডিট তাকে দেবে না? পুরো গল্পটা আমি তাকে দেখেছি, সে সবাইকে খুব সুন্দরভাবে স্টোরি টেলার। বলতে চাই রিয়াজ শুধুমাত্র জমিয়ে রাখে তা নয়, হি ইজ আই থিঙ্ক আমাদের এই পুরো টিমের মধ্যে সবথেকে গুছিয়ে একটা যে ছেলে থাকে, আমাদের ঘরে গেলে বুঝতে পারবেন, ওটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে কফি শপ, মনে হয় নাম দিয়েছি। ও কফি খেতে খুব ভালোবাসে এবং এবং ও সবাইকে বেশ, তুমি কফি খাবে একটু, একটা অন্য কফি খাওয়াচ্ছি। হ্যাঁ, খুব সংসারে, একদম উল্টো। আমি বললাম যে যাতা ঝামেলা সবসময়। কি বলছে বলছে আরো এবার আরো 10টা বিয়ের প্রস্তাব আসবে এই আর কি। না না, খুব সংসারী ছেলে, খুবই সংসারী। বলছে না, মানে এরকম কি অনেকে জানতে চায়, এটা আমি জানি দর্শক মহলে এরকম একটা প্রশ্ন আছে যে রিয়াজের আসল বিয়ে কার সাথে হতে পারে, এটা রিয়াজ বলবে। আমি সব জায়গাতেই বলেছি, তোমাদের চ্যানেলেও মেবি বলেছি যে আমি 30-এর আগে বিয়ে করছি না। হ্যাঁ, দেখাশোনা হয়তো আগে থেকে বাবা মা করতেই পারে, এই দায়িত্বটা ওদের ওপরেই দিলাম। আর যদি আমার তার মাঝখানে কারোর সত্যি পছন্দ হয়ে যায়, সেই ব্যাপারটা হয়, তো আমি ডেফিনেটলি বাড়িতে গিয়ে আগে জানাবো। লাইন কিন্তু এখনো খোলা আছে, এখনো কিন্তু ওর বাড়ি থেকে কেউ দেখাশোনা তো স্টার্ট হয়নি, তো মানে দরজা খোলা আছে এখনো। দ্য ডোর ইজ ওপেন এন্ড অলরেডি সেগুলো আসে, সেটা তো আসছে, বলতে লাগবে না। একটা লিফট বন্ধ হওয়ার সময় একটা ইয়ে হয়, দ্য ডোর ইজ ওপেন, প্লিজ ক্লোজ দ্য ডোর। উই অলসো ওয়ান্ট দ্য ডোর টু বি ক্লোজড। ইভেন আরো একটা জিনিস হলো আর কি, ডিরেক্টোরিয়াল টিম এসে এই আড্ডাটা দেখে বলছে ও লাস্টে রাখছি, ঠিক আছে লাস্টে। এটা কখন হলো বিধি? মানে তারা বলছে আচ্ছা এখানে একটা রিসেপশনে পার্টি শুরু হয়ে গেছে, তো ঠিক আছে আর কি। আচ্ছা, এবার মনে হচ্ছে আমাদেরকে ডাক পড়ছে, এবার আস্তে আস্তে পরের সিনের জন্য আমাদেরকে রেডি হতে হবে। চলো, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে মানে কথা আড্ডা মেরে সবার সাথে। আমি মনে হয় প্রথমবার তোদের সবার সাথে মনে হয় ইন্টারভিউ দিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরুণাবার সাথে আগে দিয়েছি। এটা বলার মধ্যে কিন্তু একটা ব্যাপার ছিল, আমি বলতে প্রথমবার তোমাদের সবার সাথে ইন্টারভিউ। এই ব্যাপারটা আছে, এটা করো না, হ্যাঁ এটা একদম করো না তুমি। লেভেল, ওর লেভেলে আমরা পৌঁছে এরকম করেও পাচ্ছি না ব্যাপারটাতে। হ্যাঁ, তুই নেবে সিরিয়াসলি এটা একটা বেশ জমজমাট আড্ডা হলো, কিন্তু পরিণীতা মজা করে কাজ করছি আর খুব মজা করে থাকি আমরা। অ্যাবসলিউটলি, এবং পরিণীতার এই টিমটাকে দর্শকেরা সত্যি খুব ভালোবাসা দিচ্ছেন, এবং সামনের দিনে আরও অনেক চমক রয়েছে পর্বে, আমরা প্রত্যেকে জানি। তো কি বলবে সবাই মিলে দর্শকদের জন্য? এটাই, আজকে যা কিছু করছি সব কিছু তো তোমাদের জন্য, তো পাশে থেকো, ভালোবাসা দিও, অ্যান্ড উইল লাভ ইউ।
সবাই 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 চলে যাচ্ছে, কারণ রিসেপশনের ডাক পড়েছে আর একটা জমজমাট কিন্তু পর্ব আসতে চলেছে, তাই একটা দিনও মিস করা চলবে না। আর এরকমই জমজমাট আড্ডা দেখার জন্য কোথায় নজর রাখবেন? টলি ইনসাইড চ্যানেলে।